নতুন ধারায় ফের আলোচনা তুলেছেন ভারতের লোকসভার সদস্য ও অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থানরত বাংলাদেশি রাজনৈতিক নেতা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। আসাদুদ্দিন ওয়াইসির প্রকৃত মন্তব্য কি? আসাদুদ্দিন ওয়াইসি ৪ জানুয়ারি ২০২৬-এ একটি জনসভায় বলছিলেন যে যদি মোদী সরকার অবৈধ বাংলাদেশিদের ভারতে থেকে বিতাড়িত করতে চায় তাহলে প্রথমেই দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। তিনি ভাষণে বলেন, দিল্লিতে নরেন্দ্র মোদীর যে বোন বসে আছে তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। এখানে ওয়াইসি হাসিনাকেই ইঙ্গিত করে বলেছেন। বক্তৃতার সময় জনতা কিছু অংশে আল্লাহু আকবার স্লোগানও দেয়। ওয়াইসি তা নিয়ে হাস্যরস সৃষ্টি করেন এবং প্রকৃত উদ্দেশ্যও পুনরায় স্মরণ করেন। বক্তৃতার উদ্দেশ্য ছিল ভারতের বর্তমান অভিবাসন প্রশ্ন এবং বাংলাদেশি নাগরিকদের সম্ভাব্য বিতাড়নকে কেন্দ্র করে বিতর্কিত ইস্যু সৃষ্টি করা। তিনি মোদীর নীতির বিরুদ্ধে এই উদাহরণ তুলে ধরে প্রশ্ন করেন, কেন ফোকাস শুধু সাধারণ বাংলাদেশিদের উপর থাকছে যখন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি দিল্লিতে রয়েছে। প্রেক্ষাপট: এই উচ্চারণ আসছে এমন একটি সময় যখন গত বছরে ২০২৪-এ বাংলাদেশে বড় ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এবং তিনি বর্তমানে ভারতের রাজধানীতে অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের সম্পর্ক রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে, বিশেষ করে অবৈধ অভিবাসী ও প্রত্যর্পণ ইস্যুকে কেন্দ্র করে। ওয়াইসির বক্তব্য রাজনৈতিক সমালোচনা ও কূটনৈতিক ইস্যুগুলিকে কেন্দ্র করে এসেছে। তিনি মনে করেন, যদি সরকারের লক্ষ্য অবৈধ বাংলাদেশিদের বিতাড়ন করা হয় তাহলে ভারতে থাকা একজন সাবেক রাজনৈতিক প্রধানকেও সেই তালিকায় যুক্ত করা উচিত। সমালোচনা ও বিতর্ক: ওয়াইসির মন্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট বিতর্কিত হয়েছে। অনেক ব্যাখ্যাকারী বলেছেন এটা একটি আলোর ঝলক বা রাজনৈতিক ভাষ্য, যেটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী ও নাগরিকতা সম্পর্কিত আলোচনার প্রেক্ষাপটে এসেছে। এখানে সরাসরি দিল্লি-ঢাকা সম্পর্ক বা রাষ্ট্রীয় নীতি পরিবর্তনের ইঙ্গিতও লক্ষ্য করা যায়। সারসংক্ষেপে, ভারতের এআইএমআইএম প্রধান ও সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর। তিনি এটিকে ভারতের অভ্যন্তরীণ জনসমস্যা ও নাগরিকতা সম্পর্কিত বিতর্কের অংশ হিসেবে তুলে ধরেছেন।